আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ব্যবসা শুরু করতে চায় ইনশাআল্লাহ ফেমাস সিল আপনাদের জন্য সুযোগ সুবিধা দিয়েছে। অনলি 1500 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারেন। অর্ধেক চেয়ে কমে দামে দিচ্ছি। মাল যতক্ষণ থাকবে আলী ভাই অফার ততক্ষণ, মাল শেষ অফারটা শেষ। ভাই নতুন কোয়ালিটি ভাই দেখেন, নতুন আসছে আর যাচ্ছে। নতুন কোয়ালিটি আমি বললাম না, ফেমাস সিল্ক এমন একটা জায়গা যেখানে নতুন আসে মাত্র 2 পিস দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ভাই। চ্যালেঞ্জিং, আর আমরা যে চ্যালেঞ্জিং করবো এটা আপনি কোনো জায়গা থেকে নিতে পারবেন না। আমাদের কিছু প্রোডাক্ট আছে, এটা আমাদের গুমর আচার আছে। আর না হলে সরাসরি দোকানে আসবেন। এখানে আপনার দোকান, আমাদের দোকানটা সপ্তাহে 7 দিনই খোলা আছে। দেখেন কোয়ালিটি গুলা দেখেন, খুবই সুন্দর। 1500 টাকা দিয়ে আহামরি সাগর পাওয়া যাবে না, নদী পাওয়া ভাই। এটা আপনাকে পার্টি শাড়ি থেকে নিয়ে আপনার ওয়েডিং শাড়ি পর্যন্ত পেয়ে যাবেন, পার্টি লেহেঙ্গা থেকে নিয়ে ওয়েডিং লেহেঙ্গা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সব একসাথে নিতে সব পাবেন ভাই। এটা লেহেঙ্গা, খুবই এটা ওয়েটটা জানেন কত ভাই? এটা ওয়েট হচ্ছে 4 কেজি। অনেকগুলা নতুন ডিজাইন চলে আসছে, বস্তায় বস্তায় মাল, পেটি পেটি মাল। দেখেন মাল আর মাল, মানে হাজারো রকমের মাল, মানে মালের অভাব নেই ভাই। মানে ট্রাক ট্রাক ভরে ভরে মাল আসছে ভাই। মানে এই যে দেখেন লোনের ডিজাইন, কাশ্মীরি লোন। রিজিক মানে কি ভাইয়া? এক অপরকে যেই সম্পর্ক তৈরি করে, এটা কেমনি তৈরি করে? মুখের ভাষায়, জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, ব্রেন দিয়ে, দৃষ্টি দিয়ে। এগুলা জিনিস যারা প্রয়োগ করতে পারবে, সে বাসায় বসে একটা বোন পর্দা হিসাবে সে নিজেকে ব্যবসায়ী খাতায় যুক্ত হতে পারে এবং একটা ভালো সঠিক ব্যবসায়িক হতে পারে। কেননা দুইটা এগুলা দেখেন চলে আসছে নাকি ভাই? হ্যাঁ, নতুন লোন চলে আসছে ভাই। চলে আসছে না, চলে আসার পর চলে যাচ্ছে, এটা বলেন ভাই। ব্র্যান্ডের এটা দেখেন, একটা কোয়ালিটি দেখেন ভাই, খুবই অসাধারণ। এটা প্রত্যেকটা পার্ট আছে ভাই। পার্ট 5টা পার্টের মানে কি বলেন ভাই? 5 পিসে। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ। বিশ্বাস কারে করতে হবে? আল্লাহকে। আলী ভাই ওই বোনের ওসিলা হতে পারে। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেকদিন পরে আপনাকে আমাদের মাঝে পেয়ে কিন্তু আমরা খুব আনন্দিত। তো একটা প্রশ্ন ছিল ভাই, জি, যে সকালে আজকে একটা আপু আমাদের, ওনার হাজবেন্ড প্রবাসে থাকেন, আচ্ছা, তো ওনার বাচ্চা দুটা মাদ্রাসায় পড়াশোনা করে। জি, তো উনি চাচ্ছিলেন বাসার থেকে বসেই কিছু একটা করার জন্য। জি। তো করতে গিয়ে উনি ভিডিও দেখেন, আজকাল অনলাইনের যুগ, সবাই ভিডিও দেখে। তো উনি আপনার ভিডিওটা খুব লাইক করছে। তো আলহামদুলিল্লাহ। আপনার উপরে ওনার একটা বিশ্বাসের একটা জায়গা তৈরি হয়েছে আপনার ভিডিওগুলো দেখে। উনি বলছে যে উনি একজন, আমার কাছে মনে হয় উনি একজন বিশ্বস্ত লোক। তো ওনার প্রতিষ্ঠান থেকে আমি মাল নিব, তবে আমাকে কি কি ধরনের সুযোগ সুবিধা বা সহযোগিতা উনি করবেন? হয়তোবা উনি ইতোমধ্যে আমাদের অনলাইনে যুক্ত আছেন, মালটাল উনি দেখতেছেন। তো কিভাবে কি সহযোগিতা করবেন ভাই একটু বললে? সবার আগে সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। তাহলে নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ। বিশ্বাস কারে করতে হবে? আল্লাহকে। আলী ভাই ওই বোনের ওসিলা হতে পারে। আলহামদুলিল্লাহ। আলী ভাই দিনে আলিমদের ওসিলা হতে পারে। আলহামদুলিল্লাহ। আলী ভাই প্রবাসী ভাইদের ওসিলা হতেই পারে। আর ইনারা সবাই আলী ভাইয়ের ওসিলা হতে পারে। জি। রিজিক মানে কি ভাইয়া? এক অপরকে যেই সম্পর্ক তৈরি করে, এটা কেমনি তৈরি করে? মুখের ভাষায়, জিহ্বা দিয়ে, চোখ দিয়ে, ব্রেন দিয়ে, দৃষ্টি দিয়ে। এগুলা জিনিস যারা প্রয়োগ করতে পারবে, সে বাসায় বসে একটা বোন পর্দা হিসাবে সে নিজেকে ব্যবসায়ী খাতায় যুক্ত হতে পারে এবং একটা ভালো সঠিক ব্যবসায়িক হতে পারে। কেননা দুইটা ছেলে মাদ্রাসায় পড়তেছে। এই যে দুইটা ছেলে, হয়তো ভাই ইনকাম রোজগার অনেক ভালো, কিন্তু আপুর সময় বাসায় বাচ্চাদের কাজ করার পরে আর সময় কাটতেছে না। এই মহিলার ব্রেন অন্য অন্য জায়গায় যাওয়ার চেয়ে ভালো ব্যবসার জয়েন্ট হওয়াটা উত্তম, যদি সে নিজেকে পর্দা হিসাবে করতে পারে। যদি ওনার হাজবেন্ড ওনাকে অনুমতি দিয়ে থাকে, তাহলে ওনার জন্য কোনো বাধা নেই। তো বিষয়টা হলো, আপনি যে বোনকে বলেছেন কে ভাই কি কি করতে পারেন, আলী ভাই নিজের জানা মতন প্রফিটের দিক দিয়ে নিজে ঠকে যায়, কখনো গ্রাহককে ঠকানো ব্রেন রাখে না। প্রসেসটা হচ্ছে, এক প্রবাসী ভাই চাচ্ছে গিয়ে কি নিজের সন্তানকে, দেখা যাচ্ছে কারো বাবা আছে প্রবাসী, ভাবতেছে ছেলে তো এখন পড়াশোনা শেষ করছে, বিদেশে আসার যাওয়ার ভিসা পাচ্ছে না,
অথবা ভিসা পাচ্ছে, সেরকম টাকা কুলাতে পারছে না, জি। ছেলে কিছু দেশে করতে চাচ্ছে, একটা বাবা ছেলেকে ব্যবসায়িক তৈরি করে দিতে পারে, ইনশাল্লাহ ওই ছেলের ব্রেনটা আলী ভাইকে দিতে পারে, আর আলী ভাই সাধারণ ব্রেনটা সেই ছেলে প্রয়োগ করতেই পারে। আশা করি তার ক্ষতি হবে না, আলী ভাই দিয়ে তার উপকার হবে। আলী ভাই এখানে বিনিয়োগ করতে হবে না। আলী ভাই বলছে তুমি নিজের সময়টা ব্যয় করো, আলী ভাই তোমাকে চা পান করাবে, আর তোমার সাধারণ জ্ঞানটা আলী ভাইকে দাও। জিনিসটা সাজানো, যে কোনো জিনিস মানুষ পছন্দ করে, গুছানো যে কোনো জিনিস যে কোনো পরিবেশের লোকজন পছন্দ করে, তো গুছানো ঘরে ব্যবসা করাটা, জয়েন্ট দেওয়াটা উত্তম। অবশ্যই। এই হচ্ছে ব্যবসার নর্মাল এইরকম থিঙ্কিং। আমার প্রত্যেকটা ভিডিও অনেকেও যারা দেখতেছে, আশা করি এই ভিডিওগুলা যদি ওনারা মনোযোগ দিয়ে যদি দেখে, আমার প্রত্যেকটা ভিডিওতে ব্যবসায়ী থিঙ্কিং নিয়ে, নতুনদেরকে নিয়ে, বালকদেরকে নিয়ে, বালিকাদেরকে নিয়ে, ফেল মারা দোকানদারকে নিয়ে, আমার টপিক ওনাদেরকে নিয়ে। আল্লাহ তো আমাকে যেখানে রেখেছেন এর কমতি নেই, আলহামদুলিল্লাহ। আমি যত শুকরিয়া করি না কেন কম। জি অবশ্যই। তার মানেটা হচ্ছে আমি যে বারবার করে বলি কে সম্মান দেওয়ার মালিককে, আল্লাহ। তাহলে সম্মান তৈরি যে বান্দাটা করবে তার তো চেষ্টা থাকতে হবে। অবশ্যই। একটা বাসা থেকে নামতেছে, দেখা যাচ্ছে 6 তলায় থাকে, আরে ভাই যে চোখে পড়ছে সিঁড়ি নামার সময়, লিফটে নামার সময় সালামের সঙ্গে নামো। সুসম্পর্ক তো মানুষকে এগিয়ে নেয় ভাই। টাকা দিয়ে যে টাকা হয় এই কথাটা সামথিং সঠিক, কিন্তু বিহেভ দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায়, ব্রেন দিয়ে যে অনেক কিছু তৈরি করা যায়, ব্রেনের পিছু ছুটাছুটি করলে অনেক কিছু পাওয়া যায়, এগুলা মানুষ বুঝেও বুঝে না। এই হচ্ছে বিষয়। আরেকটা প্রশ্ন ছিল ভাই, উনি এই আপার মতো আরো অনেকেই নতুন আছেন, ওনারা ব্যবসা করতে চান, কিন্তু হচ্ছে যে ওনাদের কাছে পুঁজি কম বিধায় ওনারা চান কি যে সেট, এক একটা সেট থেকে এক একটা ডিজাইন নিয়ে ধরেন 10,000 টাকা, 5,000 টাকা, 15,000 টাকা, এমন তাদের পুঁজি। ওনারা চাচ্ছেন কি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা কি দুইটা করে ডিজাইন মাল নিয়ে, মানে ওনাদের কাছে একটু ডিজাইনটা বেশি ভারী করার জন্য আর কি। তো এরকম তো আমাদের নিয়ম নাই, এরকম সিস্টেমের মধ্যে নাই। তো আমরা ওনাদেরকে বলে দিই যে সেট হিসাবে নেওয়ার জন্য। তাদের জন্য কি কোনো সুযোগ সুবিধা আছে এভাবে? আলহামদুলিল্লাহ, ওনাদের জন্য আলী ভাই যথেষ্ট সুযোগ সুবিধা রেখেছেন। ওনারা নিজের ব্রেনটা আগে প্রয়োগ করতে হবে। ব্যবসা শুরু করার আগে আপনি কোন ধরনের ব্যবসা করতেছেন, আলী ভাই কাপড় নিয়ে করতেছে, আলী কাপড় নিয়ে করতে হবে তা না। দেখা যাচ্ছে একটা ভাই কাঁচা মাল সবজি, কাঁচা সবজিও বেচতে পারে, কিন্তু কিছু তো নলেজ রাখতে হবে। অবশ্যই। কেউ কোনো ভাই কসমেটিক নিয়ে ব্যবসা করতে পারে, বোন করতে পারে, কিছু তো থিওরিগুলো রাখতে হবে। তো বিষয়টা হচ্ছে ওই যে 1 পিস 2 পিস, এটা কি হচ্ছে, আমার বোন আমার ভাইরা যারা অল্প পুঁজি দিয়ে, তো আলী ভাই সুযোগ দিয়েছে, ভিডিও না টেনে দেখবেন উত্তর পেয়ে যাবেন। আমি কত সীমিত পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারবেন। আসল কথাটা হচ্ছে আপনারা যে শিক্ষিত, নিজের শিক্ষিতটা ব্রেন দিয়ে ব্যবহার করেন। আলী ভাই আপনাদের জন্য হেল্পফুল লোক। একটা মালের 4টা সেট, 4 পিসের সেট। জি, একটা মালের 2টা সেট, একটা মালের 6টা সেট। মনে করেন একটা বোন শুরু করতে যাচ্ছে ঘরোয়া ব্যবসা, তো ওনার ব্রেনটা না, যেই জিনিসটা নিজেই আরেকজনের কাছে ব্যবহার করেন সেইটা নিজের বেলায় ব্যবহার করতে চায় না। রাইট। কথাটা বুঝছেন? আমি একটা দোকানে গিয়ে আমি একটা দোকানদারকে 5-10 মিনিট পরিশ্রম করাই খুচরা দোকানে, জি। কি ভাই আমাকে একটা ভালো জিনিস দেখাইছে, জানে আমার রুচিটা কেমন, অথবা আমার ড্রেসটা দেখে রুচিটা বুঝে নিছে রুচিটা কেমন। তারপরে আমাকে সুন্দর ড্রেসটা দেখানোর পর আমি ওকে বলতেছি আর কি আছে দেখাও, আর কি কালার আছে দেখাও, এর চেয়ে সুন্দর নাই, হ্যাঁ এর চেয়ে আরো হাই কোয়ালিটি নাই, এটা আমি গিফটে দেবো, এর চেয়ে মাঝারি কোয়ালিটি নাই। আমরা এগুলো অন্য জায়গায় প্রয়োগ করি, নিজের বেলায় অ্যাকসেপ্ট করতে পারি না। রাইট। তো আমি তো আপনার জন্য হেল্পফুল লোক। আমার বিষয়টা হচ্ছে 4টা সেট, আমাকে একটা জিনিস দেখানোর পর আমি বলি কি এটা কালার নাই, তো আমি ওনার হেল্প করে দিচ্ছি 4টা কালার দিয়ে। জি। কথাটা বুঝছেন? জি। এখন মানুষ যখন পছন্দ করে নিছে, কালার পছন্দ হয়নি চলে যাচ্ছে, আরে ভাই 4টা কালার দেখালে যে কোনো একটা নেবে, অবশ্যই। 2টা কালার দেখালে যে কোনো একটা নিতে পারে, জি। আর আল্লাহ চাইলে 4টাই নিতে পারে। জি। ব্যবসা মানে কি? রিজিকের সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে। কার সঙ্গে? সৃষ্টিকর্তার সঙ্গে। রিজিকের সম্পর্ক আল্লাহ পাকের সঙ্গে। জি। হেদায়েতের সম্পর্ক, নিঃশ্বাসের সম্পর্ক, এগুলা যাবে না। আমার বলার বিষয়, আলী ভাইয়ের আপনি ওসিলা আছেনই, তো আলী ভাই অ্যাকসেপ্ট করে আমার খরিদার আমার উপকার করছে না। জি। আল্লাহ বলছে তুমি আরেকজনের উপকারের কথা ভাবো।
তুমি আরেক বান্দার উপকার করো, ওই উপকার ভাবার আগে তোমার উপকার আমি করে দেব। তো এত বড় মানে অত্যন্ত যে দয়ালু আল্লাহ পাক, মানুষ মানে বুঝেও বুঝে না। আলী ভাই খুবই হেল্পফুল বালিকা বালকদের জন্য, ভাই এই দিনে ছাড়া তো আলিমদের আপনি জন্য। এই যে 12 পিসের সেট, হ্যাঁ তারপরে 6 পিসের সেট, জি। এগুলাকে অর্ধেকে নামিয়ে নিয়ে আসছেন, জি, তাহলে তো তাদের জন্য সুবিধা হচ্ছে এখানে। এখানে সুবিধা হচ্ছে আপনার ওই মাঝখানে টপিকটা যেটা আমি বলছিলাম, মানে কি সীমিত পুঁজি। আমার টপিকে কথা কাজের সঙ্গে ইনশাল্লাহ আপনারা মিস পাবেন না। আমি যা বলি সেটা আল্লাহর কাছে দোয়া করি কি আল্লাহ আমাকে আমার থেকে যেভাবে বলাচ্ছ সেভাবে আমার কথা রাখার চেষ্টাটা আমি করছি, আপনি আমাকে হেদায়েত করুন। বিষয়টা হচ্ছে 1500 টাকা। কত? মাত্র 1500 টাকা। এটা কল্পনা করা যায় আজকের যুগে 3-4টা ফ্রেন্ড যদি হোটেলে নাস্তা করতে বসলে 1500 টাকা চলে যায় ভাই, আর ভিআইপি হোটেলে বসলে 15,000 টাকা চলে যায়। জি কথাটা বুঝছেন? জি, একটা আলহামদুলিল্লাহ। ভালো দোকানে মাঝারি দোকানে রং চা খেলেও 4টা ফ্রেন্ড মিলে 200 টাকা চলে যায়। তাহলে আমি 1500 টাকা, যারা ব্যবসা শুরু করতে চায়, নিজেকে ওয়ান টেস্ট করতে চায়, নিজের টাকাটা ধ্বংস না হয় আগে পরীক্ষা করতে চায়, তাহলে 1500 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি। অবশ্যই। কিন্তু 1500 টাকা দিয়ে আহামরি সাগর পাওয়া যাবে না, নদী পাওয়া যায় না, খাল পুকুর পাওয়া যায়। কথাটা বোঝা যাচ্ছে? তো খালে যে মাছ থাকে না, বিলে যে মাছ থাকে না তা না, কেন বিলেও অনেক সময় আপনার কল্পনার বাইরে বিলে চেয়ে মাছ পাওয়া যায়। জি তা আপনার থিওরিটা থাকতে হবে একমাত্র কি আল্লাহ আমি এই পুঁজি দিয়ে শুরু করছি, আপনি এই পুঁজিতে হালাল পথে রাজি হয়ে যান, আর যেই পথটা আমার জন্য সহজ সেই পথটা দরজা খুলে দেন। তাহলে এই 1500 টাকা 15,000 টাকার কাজ করবে, কিন্তু পরিশ্রম করতে হবে বেশি। জি অবশ্যই। 1500 টাকা বলা হচ্ছে আলী ভাই দোকানের আশেপাশে যারা 2, 4, 5, 6 কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য ওই 1500 টাকা আমার এখান থেকে 2 পিস মাল নিয়ে যাবে। কয় পিস মাল? 2 পিস। 1500 টাকা দিয়ে 2 পিস মাল পাওয়া যাবে। আর এটা হচ্ছে অনলাইনে খুব হিট মাল। নিজের একটা সুন্দর করে পেজ খুলবে, পেজ খুলে 1500 টাকার মাল নিবে, 3000 টাকা বুস্ট করবে। কত? 3000 টাকা। আর মাল নিবে কয় টাকা? 1500। মানে ব্যবসার জায়গায় বিনিয়োগটা কম আর মার্কেটিং এর জায়গায় বিনিয়োগ বেশি বলছে আলী ভাই। মার্কেটিংটা আগে। কথাটা বোঝা যাচ্ছে? জি এই যে নতুন পেজ, কেউ না কেউ তো সাড়া দিবে, আল্লাহ পাক কারো না কারো দিয়ে তো সাড়া দেওয়াবেন। জি। তাহলে বিশ্বাসটা সৃষ্টিকর্তার সঙ্গে এই 3000 টাকা যখন বুস্ট করবে আর 2-4 কিলোমিটার ভিতরে যখন থাকবে, বেচবে আর নেবে, বেচবে আর নেবে, বেচবে আর নেবে। ওই আল্লাহ চাইলে 1 সপ্তাহে তার পুঁজি ডবল হবে, আল্লাহ চাইলে তার 1 মাসের পুঁজি 3-4 ডবল হবে, আল্লাহ চাইলে সে আস্তে আস্তে করে 2-4 দোকানের মালিকও হতে পারে। ভাই কথাটা আরেকটা- বোঝা যাচ্ছে? আরেকটা প্রশ্ন ছিল, আমাদের ভাই বেরাদার মা বোন কিছু আছেন যারা গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, মানে হুম যাকে বলে অজপাড়া গায়ে ওনারা মাল বেচা কেনা করেন আর কি। তো ওনাদের কাছে আমরা আমাদের এই রেটটা, যেটা আমরা সর্বনিম্ন রেট বলে থাকি, 650 টাকা থেকে শুরু, আবার প্রিন্টের ক্ষেত্রে 530 টাকা থেকে শুরু। জি তো ওনাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে তাদের কাছে এই রেটটাও মনে হয় যে বেশি মনে হয়, জি যে ভাই 650 টাকা করে কিনলে আমি বেচবো কত করে, আমি তো গ্রামের লোক, আমার এখানে 600-700 টাকার উপরে বিক্রি করাই যায় না। আসলে গিয়ে কি, যেখানে বিশ্বাসের দুর্বলতা সেখানে এইরকম থিঙ্কিং গুলো আসে। শহরে মানুষ আর কয়জন আছে? সিটির মানুষ, ঢাকার মানুষ কয়জন? সবাই তো গ্রাম থেকে আসা। এই যে ঢাকা শহর 1.5-2 কোটি মানুষ যখন বসবাস করছে, জি হ্যাঁ, কুরবানি ঈদ আসলে আপনি পাবেন ঢাকা শহরে মনে করেন 50 লোক পাবেন না, 1.5 কোটি লোক কোথায়? সবাই চলে যায় ভাই। তাহলে রুচিশীল মানুষ তো শহরের চেয়ে বেশি গ্রামের। রাইট। আমার কথাটা বুঝতে জি হবে। জি এখন কম 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 আমার এক বোন দেখা যাচ্ছে এক মুফস্বল থেকে আমার শাখায় মনে করেন আছে, জি আর উনাকে আমি 2000 টাকায় 15 পিস 3 পিস দিয়ে দিছি। জি 2000 টাকায় কয় পিস দিয়ে দিছি? 15 পিস। 2000 টাকা একটা বোন আমার কাছে নিয়ে আসছে, আর আমি উনাকে কয় পিস 3 পিস দিছি? 15 পিস। এই যে, আর গাড়ি ভাড়া খরচ করে আছে 3000, দুইজন আসছে, আসা যাওয়া 3000 টাকা খরচ। জি কথাটা বুঝছেন? এই 3000 টাকা ওই দুইজনের হাজারা ধরেন মনে করেন 1200 টাকা। কত হলো? 4200। 4200 টাকা। এর ভিতরে বাসায় যাওয়ার পরে যে পরিশ্রম, যে শ্রম, যে এনার্জিটা দেবে,
বাচ্চাদেরকে কিনারা করে যে এইগুলা মানে কি বিহেভ গুলা মানুষদেরকে দেবে, এইগুলা মনে করেন আরো কিছু মূল্যবান, টাকার চেয়ে বেশি মূল্যবান। অবশ্যই। কথাটা বুঝছেন? জি আর ওই 1500 টাকা দিয়ে মানে 2000 টাকা দিয়ে 15 পিস 3 পিস নিয়ে গেছে না, যাকেই দেখাচ্ছে ওই আপুর কাছে অসন্তুষ্ট হচ্ছে। এটা মিসবিহেভ করেনি, মানে মাল যাকে দেখাচ্ছে ও যাকেই দেখাচ্ছে মিসবিহেভ করতেছে গ্রাহকগুলা, কি তুমি কি মাল আনছো, এটা এর চেয়ে ভালো তো আমার পুরান জামা, আমি যেই জামা 5 বছর আগে আজকে মানে কি বাসা মুছে ওই জামাটা ভালো। রাইট। কিন্তু এই 2000 টাকা দিয়ে 15 পিস 3 পিস, আরে ভাই দেখেন 4200 টাকা সেখানে মিস্টেক হয়েছে, 2000 টাকা এখানে মিস্টেক হয়েছে, আর যেই পরিশ্রম যেই বিহেভটা দিয়েছে এটা তো অমূল্যবান। জি সবকিছু মিস্টেক, তার মানে 16 আনাই বৃথা। তার মানেটা কি হচ্ছে, উনার কমা ব্রেন, জি ওনারকে দেখা যাচ্ছে মানে বেশি রাতারাতি বড় হওয়ার ব্রেন, বেশি দুর্ঘটনা হয়। জি জি এই গাড়িটা বেশি যে লাভ খুঁজে না, দেখবেন গিয়ে কি ব্রেক ফেল হয়। জি আমি বলি কখনো একটা ন্যায্য দাম দিয়েই আপনাকে নিতে হবে, ন্যায্যর চেয়ে কমে কোনো ব্যবসায়িক আপনাদের হাতে তুলে দেয় না। কিন্তু আলী ভাই চেষ্টা করে ন্যায্যর চেয়ে ন্যায্য প্রফিট করে। আলী ভাই ভিডিওতে চ্যালেঞ্জ করে বলে কি আলী ভাই কোয়ালিটি বাইরে যদি সেম দামে পাওয়া যায় আপনি আলী ভাইয়ের মালটা নিয়ে আসবেন, আর যেখানে কম দামে পেয়েছেন ওই মালটা নিয়ে আসবেন। আলী ভাই দেখবে বোন দোকানদার আপুদের কথা ঠিক আছে, নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবে। কি রিটার্ন? টাকা রিটার্ন। সত্যি একটা এনে দেখাতে হবে। আলী ভাই চেয়ে বিশ্বাসিত যে আপু মানে আলী ভাই গ্রাহকগুলা, যার জন্য দুইটা জিনিস একসঙ্গে লাগবে। ঠিক কথাটা বুঝছেন? জি তো এইরকম টপিক আলী ভাই অনেক সময় বলেই থাকে। আমার কোনো ভাই বোন এবং যে কোনো লোক এই ভিডিও দেখতেছে, আমার ভিডিও আমার টপিক দিয়ে কাউকে যদি মনে আঘাত লেগে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। ইনশাল্লাহ কখনো কেউ নিজের পকেট থেকে ঘাটতি দিয়ে ব্যবসা শুরু করে না, অথবা ব্যবসায়িক হয় না, অথবা আপনার হাতে পণ্য তুলে দেয় না। আপনারা সঠিক জিনিস সঠিক দামেই নিতে হবে। আর ইনশাল্লাহ আলী ভাই ব্যবসায়িকদের জন্য আপনাকে ফেমাস সিল্কে ইনভাইট করে না। আলী ভাই বলে আপনারা আসেন, আপনারা এসে আলী ভাই এখানে 2-4টা যদি আপনার হাতে সময় আছে কথাবার্তা বলেন, পণ্য দেখে দামগুলো নেন, যাচাই করেন, আরো 4-5টা জায়গা যেখানে ইচ্ছে সেখানে কেনেন। জি কথাটা বুঝছেন? আলী ভাই তারপরে আপনাকে বলে নাকি আপনি নেন, ফোর্সই করে না। রাইট। কেন? ও আসলে তো বাংলাদেশের মানুষ খুবই রুচিশীল, অবশ্যই। কিন্তু কিছু কিছু জায়গায় গর্ত আছে, না দেখে পড়ে যায়। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া জি ভাই রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান কথা বলার জন্য। রিয়াজ। আসসালামু আলাইকুম।